অবশেষে কি বিএনপি নামক দলটি বাংলাদেশ থেকে নিঃশেষ হতে যাচ্ছে? বিএনপিতে নেতৃত্ব বদলে যাচ্ছে, খোল নড়ছে, পাল্টে যাচ্ছে। বিএনপির নেতৃত্বে বড় পরিবর্তন আনা হচ্ছে। দলের শীর্ষস্থানীয় একাধিক নেতা হয় অবসরে যাচ্ছেন অথবা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আজ তারেক জিয়া দিনভরই দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। এদের অধিকাংশই বর্তমান নেতৃত্বের পরিবর্তনের পক্ষে। বিএনপির স্থায়ী কমিটির করুণ অবস্থা। স্থায়ী কমিটির প্রায় অর্ধেক পদ খালি। দীর্ঘদিন বলা হলেও শূন্য পদ পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাছাড়া যারা স্থায়ী কমিটিতে আছেন তাদের একটি বড় অংশ বার্ধক্যজনিত নানা রোগ শোকে আক্রান্ত। তারেক জিয়া নিজেও এই স্থায়ী কমিটির পরিবর্তনের পক্ষে। স্থায়ী কমিটিতে তারেক জিয়া পরিবারের লোকজন এবং তরুণদের আনতে চায়। তারেকের এই সিদ্ধান্তের সঙ্গে অধিকাংশই মাঠ পর্যায়ের নেতাকর্মীরা একমত। বিএনপির মহাসচিব পদেও পরিবর্তন আসতে পারে। বর্তমান মহাসচিব নিজেই এই দায়িত্ব থেকে সরে যেতে চান। তিনি লন্ডনের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একথা বলেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তারেক একজন নতুন মহাসচিব খুঁজছেন। নতুন মহাসচিবের ব্যাপারে বর্তমান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম আসে সবার আগে, কিন্তু তারেক জিয়া তাকে মহাসচিব হওয়ার যোগ্য মনে করেন না বলেই বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। তারেক জিয়ার পছন্দ আব্দুল আউয়াল মিন্টুর পুত্র তাবিল আউয়াল, কিন্তু দলের অধিকাংশ মাঠকর্মীরা তাকে ঠিকমতো চেনেই না। একজন নতুন মহাসচিব না পাওয়া পর্যন্ত মির্জা ফখরুলকে এই পদে রাখা হচ্ছে। দলের বেশ কজন সিনিয়র নেতা অবসরে যাবার কথা ভাবছেন। এদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও বলেছেন, রাজনীতির ওপর আগ্রহ হারিয়ে ফেলেছেন তিনিও অবসরের কথা ভাবছেন। আর ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ আরও কজন খুব শীঘ্রই দল বদলাবেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপিতে। তবে বিএনপির নেতৃত্বের পরিবর্তনের আগে যে দলটি কোনো আন্দোলনে যাবে না তা মোটামুটি নিশ্চিত। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি থেকে আপনারা কতটুকু জানলেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলি জানাবেন। ধন্যবাদ।